আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো চলেন আমরা দুই ভাই আজকে রেডি হয়ে হাঁটতে হাঁটতে চলে যাব ইউরোপে। হ্যাঁ, ইউরোপে কেন বলছি, আপনারা অনেকেই জানেন যে মালয়েশিয়াকে মোটামুটি ইউরোপের সাথে কম্পেয়ার করা হয়। মালয়েশিয়াতে নাকি ইউরোপের ফিল পাওয়া যায়, এটা অনেকের ধারণা, আবার এটা অনেকে বিশ্বাস করে আবার করে না। তা আমরা যারা মালয়েশিয়াতে আছি আমাদের মন্তব্য কি, চলেন কথায় নয় কাজে দেখিয়ে দেবো। আপনার এই ধারণা আজকেই আমরা চেঞ্জ করে দেব। আসলে কি মালয়েশিয়াতে ইউরোপের ফিল পাওয়া যায় কিনা? তো চলেন আমরা দুই ভাই হাঁটতে হাঁটতে চলে যাব আজকে ইউরোপে, এবং আপনাদেরকে বাস্তবে দেখাবো যে হ্যাঁ আসলে কি মালয়েশিয়াকে ইউরোপের সাথে তুলনা করা যায় কিনা, বা ইউরোপের যে ফিল মোটামুটি পাওয়া যায় কিনা। তো এটা হচ্ছে মসজিদ জামেক। তো এখানে একটু নামলাম, দাঁড়ালাম, একটু ভাব নিলাম, একটু পোস্ট পাস দিলাম, এরপরে আবার আমরা ব্যাগ ঠ্যাগ গুছিয়ে আবার দুই ভাই আমাদের গন্তব্যে রওনা দিলাম। হেঁটে হেঁটে চলে যাবো আজকে ইউরোপে। তো চলুন বন্ধুরা, কথা কম বলে কাজে দেখাই, দেখতে থাকুন আপনারা ইউরোপের সৌন্দর্য। সব মিলিয়ে কি বুঝলেন বন্ধুরা? এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, যেটা আমি এত সুন্দরভাবে এনজয় করছি, আমার কাছে ব্যক্তিগতভাবে এত ভালো লেগেছে যেটা বলার মতো না। এ কারণে আমি ভিডিওর মাঝখানে এসে বেশি বকবক করি নাই, আপনাদেরকে দেখার সুযোগ করে দিয়েছি। তো বন্ধুরা, সব মিলিয়ে আপনার কি মনে হলো, মালয়েশিয়াকে আসলে কি কম্পেয়ার করা সম্ভব ইউরোপের সাথে? ইউরোপিয়ানরা মালয়েশিয়ায় কেন ঘুরতে আসে, কি আছে এই মালয়েশিয়ায়? বন্ধুরা, এটা তো একটা জায়গা দেখালাম মাত্র, কুয়ালালামপুরে, এবং সারা মালয়েশিয়ায় এরকম হাজার হাজার জায়গা আছে যেগুলো দেখলে আপনি পাগল হয়ে যাবেন, এত সাজানো গোছানো। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং আপনার মতামত জানাতে ভুলবেন না।